এই বুথে 20% ভোট পড়েছে ইতিমধ্যে। একেবারে সকাল থেকেই কিন্তু এই বুথ সেন্টারেও কিন্তু দীর্ঘ লাইন কিন্তু পরিলক্ষিত হতে দেখা যায় এবং এখানে মোট ভোটার 989 জন এবং সেই জায়গায় পুরুষ ভোটারের সংখ্যা 483, ফিমেল ভোটারের সংখ্যা 506 এবং গুরুচরণ হাই সেকেন্ডারি স্কুল থেকে সরাসরি আপনারা সেই ছবি নিউজ টুডে পর্দায় দেখতে পাচ্ছেন এবং সেই জায়গায় এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় যখন ঠিক 10:45 তখন এই মুহূর্তে কিন্তু যেখানে টোটাল এখনো পর্যন্ত 20% ভোট পড়েছে এমনটাই জানিয়েছেন এখানকার যে দায়িত্বরত যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এখানকার যিনি বিজেপির হয়ে যিনি লড়াই করছেন অভিজিৎ দেববর্মা। অভিজিৎ বাবুর কাছ থেকে জানার চেষ্টা করব একেবারেই কি ঠিক এই মুহূর্তের ওনার কি প্রতিক্রিয়া, উনি কিভাবে দেখছেন, ওনার কেন্দ্র যেটা রয়েছে বিভিন্ন বুথ সেন্টারে উনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই কিন্তু গোটাভাবে কিন্তু সেখানে কিন্তু ভোটাররা যারা রয়েছেন সেখানে কিন্তু আসছেন একেবারেই যখন ধীরে ধীরে যখন রোদের উত্তাপ যখন বাড়ছে, তাপ যখন বাড়ছে তখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে না। ছাতা মাথায় দিয়ে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু সারিবদ্ধভাবে সেখানে এক এক করে দাঁড়িয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই সিস্টেম অনুযায়ী অর্থাৎ নিয়ম শৃঙ্খলাবদ্ধ অনুযায়ীভাবে কিন্তু সেখানে ভোটাররা অর্থাৎ গণদেবতারা তাদের ভোট দান প্রয়োগ করছেন এবং এখনো পর্যন্ত এই বুথ সেন্টারের প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন এখনো পর্যন্ত উনি যেটা আমাদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত এইখানে ইভিএম থেকে আপনি বিভিন্ন বুথ সেন্টার ঘুরে দেখছেন, এখনো পর্যন্ত কি দেখছেন বুথ সেন্টারগুলোতে? না, খুবই ভালো এখন তো যেহেতু আজকে ইলেকশনের দিন সবাই কিন্তু আনন্দ মেজাজে কিন্তু ভোট গ্রহণ করেছে। তো সকাল থেকে যে জায়গাতে গিয়েছে সব জায়গাতে এভাবে আনন্দ মেজাজে কিন্তু ভোট গ্রহণ করেছে। তো মানুষ চাই এখন একটা সুস্থ জীবন, সুস্থ পাড়া, সব সব জায়গাতে সুস্থ সোজা কথা। যেভাবে আমরা দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে 2047-এর মধ্যে বিকশিত ভারত করার জন্য এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2047-এর মধ্যে বিকশিত ত্রিপুরা যে লক্ষ্যটা, আমরাও চাই জনজাতি অংশের মানুষ আমরা যারা TTADC বসবাস করি এবং TTADCতে যারা বিগত দিনে ছিল যা করার কথা ছিল কোনো কিছুই কিন্তু অ্যাকচুয়ালি করতে পারেনি। তো আমরা চাই দেশের প্রধানমন্ত্রী চাই সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এভাবে দেশটাকে আরও কীভাবে উন্নয়ন করা যায়, ডেভেলপ কীভাবে আরও করতে পারে, এটাই কিন্তু আমাদের প্রধান মূল লক্ষ্য। তিপ্রামথার থেকে যিনি লড়াই করছেন উনি বারবার দাবি করছেন যে বিগত দিনগুলোতে এখানে তিপ্রাসাদের নিয়ে কোনো উন্নয়নের যে ধারাবাহিকতা রয়েছে, আগামী দিনে তাদের থানসা বিভিন্ন ককবড় গ্রোমান স্ক্রিপ্ট বিভিন্ন বিষয় ইস্যু তুলে ধরেছে। কতটা ফ্যাক্টর হতে পারে আপনার